প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখন যে বিষয়টি আপনাদের জানাতে চাই তা হলো গতকাল শুক্রবার 30 আগস্ট 2024 বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিশেষ করে ডিবিসি নিউজ টিভি আমাদেরকে এবং এসালাম গ্রুপকে নিয়ে একটি বিভ্রান্তিকর মিথ্যা ভিত্তিহীন সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করেছে, যা দেখে আমরা বিস্মিত হয়েছি। আমরা মনে করি এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের ফলে জনমনে বিভ্রান্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামূলক এনাম রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকার চাকদা চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির একজন কর্মী হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তৎকালীন ফ্যাসিবাদী পতিত আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও বানোয়াট মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেছেন। তিনি ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনে কোনো ধরনের অন্যায় ও অবৈধ কাজে কখনোই জড়িত ছিলেন না, কিন্তু একটি বিষয়কে সঠিকভাবে যাচাই না করে বিভিন্ন মিডিয়াও ডিবিসি নিউজ টিভি কী কারণে উদ্দেশ্যমূলক এই মিথ্যা সংবাদ প্রচার করেছে তা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত এবং সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রচার করেছে। গতকাল প্রচারিত সংবাদে বলা হয়েছে যে গত বৃহস্পতিবার 29 আগস্ট রাতে কর্ণফুলী শাহমত সেতু সংলগ্ন মসজিদ এলাকায় এসালাম গ্রুপের ওয়ার হাউসে গিয়ে এনামূলক এনামের তত্ত্বাবধানে এসালাম গ্রুপের বেশ কিছু গাড়ি বাহির করে নিরাপদ স্থানে পৌঁছাতে সহযোগিতা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সাজানো সংবাদ। আসল ঘটনা হলো গত 29 আগস্ট চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত মীর গ্রুপের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কেবাকারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির নাম দিয়ে টাকা চাঁদা দাবি করছে বলে এনামূলক এনাম অভিহিত করেন। যদি চাঁদা না দেয় তাহলে মীর গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাক বলে হুমকি দেয়। তাই মীর গ্রুপের পক্ষ সহযোগিতা কামনা করেন। বিএনপির নাম দিয়ে ফোন করার ঘটনা অবহিত হওয়ার পর এনামূলক দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি আবু সুফিয়ানকে ঘটনার কথা জানান। তারপর আমরা কয়েকজন বিএনপি নেতা কর্মীকে সাথে নিয়ে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত মীর গ্রুপের প্রতিষ্ঠানে যাই এবং চাঁদাবাজদের হুমকির ব্যাপারে সত্যতা নিশ্চিত করি। উল্লেখ্য যে বিএনপি নামধারী চাঁদাবাজরা সেই দিন দুপুর 1টা থেকে 3টা এবং পরবর্তীতে 4টা থেকে 5টার মধ্যে চাঁদা দিতে হবে বলে 01974345324 নাম্বার মোবাইল ফোন থেকে বারবার হুমকি দিতে থাকে। বিএনপির দায়িত্বশীল নেতা হিসেবে বিএনপির নাম ব্যবহার করা চাঁদাবাজদের চিহ্নিত করতে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে 30 মিনিট মতো অবস্থান করে মীর গ্রুপের কর্মকর্তা আশ্বস্ত করি এবং বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো ধরনের চাঁদা দাবি করে তাহলে তাদেরকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়ে আমরা চলে আসি। মূল ঘটনা হলো এটা। অথচ বিভিন্ন গণমাধ্যম ও ডিবিসি নিউজ টিভি প্রচার করছেন আমরা কি কর্ণফুলী শাহমানত সেতু মসজিদ ট্র্যাক সংলগ্ন এলাকায় অবস্থিত এসালাম গ্রুপ ওয়ার হাউসে গিয়েছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা, প্রমাণিত ছাড়া আর কিছু নয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা মনে করি কয়েকটি গণমাধ্যম ও ডিবিসি নিউজ টিভি কর্তৃপক্ষ হয়তো কারো কুপরিচালনায় সচেতনমূলকভাবে উত্তম মিথ্যা সংবাদ প্রচার করে আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছেন, যা অত্যন্ত দুর্বিসন্ধিমূলক ও ষড়যন্ত্রমূলক বটে। উক্ত মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা আশা করব ভবিষ্যতে সংবাদ প্রচারের সকল গণমাধ্যম ও ডিবিসি নিউজ টিভি সঠিক তথ্য নির্ভর সংবাদ প্রচারে সচেতন থাকবেন। সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যে কোনো অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে হতে ধন্যবাদ জানাচ্ছি। অতীতের মতো আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। মূল ঘটনা আমরা লিখিতভাবে বলেছি, এরপর আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেব। আমাকে মীর গ্রুপের চেয়ারম্যান জনাব সালাম সাহেব ফোন করে বলছে আমার কাছে বৈষম্য আন্দোলনের নাম দিয়ে চাঁদা দাবি করতেছে। ওই নাম্বার থেকে যে নাম্বার দিয়েছে একটা নাম্বার আছে, ওই নাম্বার থেকে যখন দাবি করতেছে আমি বলছি যে আপনারা এগুলি চাঁদা টাঁদাতে যাইয়েন না, চাঁদা দিবেন না। উনি আমাকে ওনার অফিসে ডাকছে। ওনার অফিসে আমি গেলাম, ওনার অফিসে গিয়ে ওনাকে বুঝালাম আপনারা কোনো চাঁদাতে যাবেন না, কোনো কেউ এখানে চাঁদা গেলে এখানে দরকার সেনাবাহিনী আছে বা আমরা আছি, আমরা এটার ব্যবস্থা নেব। যেহেতু ওনারা এসএলএমের সাথে একটা সম্পর্ক আছে, ওনারা একটু ভয়ভীতি পাইছে, এইটার জন্য আমাকে ফোন দিছে।
এরপরে ওদেরকে আলটিমেটাম দিছে 3টে থেকে 3টে বাজে, 3টার পরে আবার দিছে 4টা 5টার সময়। এরপরে যখন আবার আমার ফোন দিয়ে বলতেছে এখন আবার বিএনপির নাম দিয়ে চাঁদা দাবি করতেছে, তখন আমি বিএনপির নাম যখন দিয়ে চাঁদা বলতেছে, চাঁদা না দিলে এই সন্ধ্যার ভিতরে যদি চাঁদা না দেয় এইটা করবে, বিভিন্ন হুমকি। আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে। তখন আমি ওই এলাকাতে কে আছে আমাদের বিএনপির নেতা, তখন আমি সুবিয়ান ভাইকে ফোন দিলাম। কালুঘাট বেসিক শিল্পনগরী, যেটা আপনারা টেলিভিশনে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা বলেছেন মসজিদটেক এস আলমের ফ্যাক্টরি, এটা কোনো এস আলমের ফ্যাক্টরি না, মসজিদটেকও না, এটা হলো মির গ্রুপের বেসিক শিল্পনগরী পেপার মিল, কালুরঘাট পেপার মিলে। এখানে পেপার মিল আছে, পানির ফ্যাক্টরি আছে, আরো কি কি ফ্যাক্টরি আছে। তো যখন আমি বিএনপির নাম যখন দিচ্ছে, তখন আমি বিএনপি হিসেবে আমি সুবিয়ান ভাইকে ফোন দিই। সুবিয়ান ভাইকে বলতেছি এই কালুঘাট এলাকায় আপনার কি নাম? উনি বলতেছে হ্যাঁ আমার। আরে এইভাবে সালাম ভাইকে ফোন দিয়ে টাকা দাবি করতেছে বিএনপি নাম দিয়ে, আগে বৈষম্য ছাত্র বলছে এখন বিএনপি নাম দিয়ে, আপনি কিছু লোকজন পাঠান। তখন উনি কিছু লোকজন পাঠাইলো। ওই সময় ওই দিন 5টায় আমার একটা প্রোগ্রাম ছিল, 7টায় ব্যবসায়ীদের ওখানে ট্যাক্স অ্যাসোসিয়েশনের নাম দিয়ে চাঁদা দাবি করতেছে। ওই চাঁদা বন্ধের দাবিতে আমরা ওখানে একটা সমাবেশ দিয়েছিলাম। 5টার সময় সমাবেশ শেষ করার পরে সালাম সাহেব আবার আমাকে ফোন করলো, কয়ে তুমি একটু কিছু লোকজন পাঠাও। তখন আমার 4টে থেকে আমি আবার কিছু লোকজন পাঠালাম, সুবেন ভাই কিছু লোকজন পাঠাইলো। আবার কিছুক্ষণ পরে সম্ভবত এটা 6টা হতে পারে আনুমানিক, তখন আমাকে বলতেছে আমি ওখানে যাচ্ছি, তুমি একটু আসো। তখন আমি আবার ওখানে যাওয়ার সময় সুবেন ভাইকে ফোন দিলাম। সুবেন ভাইকে বলতেছে আমি সালাম সাহেব বলতেছে আমাদেরকে একটু যাওয়ার জন্য, ওখানে ওরা ভয় পাচ্ছে। তখন আমি সুবেন ভাইকে বলতেছি, উনি বলছে আমি স্টেশন রোডে। তখন সুবেন ভাই বলতেছে আপনি আসেন, আমি 7টে থেকে বের হচ্ছি। আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে ঘুরে করলাম, সব দিকে দেখলাম। দেখার পরে হয় যে নাম্বারটা দিছে ওই নাম্বার আবার সুখেন ভাই ট্রাই করছে, আমি ট্রাই করছি। বন্ধ পাওয়ার পরে আমরা ঘুরে চাটা খেয়ে চলে আসলাম। এই হলো যে মূল ঘটনা। ওখানে কোনো সালামের মসজিদে আমরা যাই নাই, আমরা করিও নাই, আমরা জানিও না। আমরা গেছি চাঁদাবাজদের প্রতিরোধ করার জন্য। এখানে টোটালি হলো কালুরঘাট ঘটনা। আপনাদের বা যারা এই নিউজটা দিচ্ছে, এটা হলো বলতেছেন যে মসজিদটাকে এস আলম ফ্যাক্টরি, কিন্তু এগুলি টোটালি মিথ্যা। এবং আমি মনে করি আমাদেরকে বিএনপি হিসেবে অর্থাৎ ভাবমূর্তি নষ্ট করার জন্য, সাংগঠনিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা যখন ওই মির গ্রুপের কাগজ ফ্যাক্টরিতে গেলাম, আমি অফিসের ভিতরে ছিলাম। তো এখানে তো একটা ফ্যাক্টরি, কত গাড়ি আসতেছে যাচ্ছে, এটা চালানোর গাড়ি কিনা অথবা তাদের গাড়ি কিনা এটা আমাদের জানার কোনো সুযোগ ছিল না। একটা টেলিফোন কল থেকে একজন যখন বলে যে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলছে, পরে বলছে যে বিএনপি। না, এটা মনে করেন আমাদের সাথে শুনেন, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে, যদি বিএনপির নামে কোথাও কেউ চাঁদাবাজি অথবা অবৈধ কর্মলিপ্ত হয়, এটা যদি আমরা ব্যবস্থা নিতে না পারি, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদেরকে স্পষ্ট নির্দেশনা আছে। এবং দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে আমাদের বৈঠক হচ্ছে প্রতিনিয়ত, যে বিভিন্ন জায়গায় যে অকারেন্সগুলো হচ্ছে এখন পুলিশের অনুভূতিতে, যাতে আমরা এগুলো কিছুটা আমরা খেয়াল করি। এটা আমাদেরকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। এবং আমরা এই ঘটনা নিয়ে আমরা অলরেডি আমাদের বিভিন্ন সরকারি এবং সংস্থাগুলোর সাথে একসঙ্গে তথ্য আমরা বিনিময় করছি এবং তাদেরকে জানিয়েছি, তারা কনভিন্স হয়েছে। এখন আসল কথাটা হচ্ছে পুলিশ ধরেন এখন ওইভাবে অ্যাক্টিভ না, যার কারণে ধরেন যদি আরও বাড়াবাড়ি হলে অবশ্যই জিডি অথবা মামলায় যেত। এরপরে ওইটা ফোন যখন বন্ধ পেয়েছি, আমরা যাওয়ার পরে বোধহয় ওরা টের পেয়ে বোধহয় ডিস্টার্ব করবে, এটা হতে পারে। এই জন্য আর আমরা ওখানে যাই। আমরা একটা অভিযোগ পেয়ে আমরা ওখানে গিয়েছি। এখন যদি ওইখান থেকে গাড়ি বের হয়, এটা আমাদের তো জানার কথা না। আর বিশেষ করে আমি আমার নলেজ তো মুঠেই নাই, আমি দেখিও না, কারণ আমি গাড়ি থেকে নেমেই সালামের অফিসের ভিতরে ছিলাম। এনাম ভাই বোধহয় একটু বাইরে ছিল, ওইটাই বোধহয় ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, কিন্তু কার গাড়ি কিভাবে যাচ্ছে এটা আমাদের আসলে আমরা জানি না। যারা অভিযোগ নিয়ে আমাদেরকে বলছে যাওয়ার জন্য, এখানে সন্ধ্যা না, আমার প্রোগ্রাম শেষ করে দিতে সন্ধ্যা হয়েছে।
4টায় প্রোগ্রাম শেষ করে ওখানে সম্ভবত মাগরিব নামাজ পরে ওখানে আমরা করছি। সুফিয়ান ভাই আরো 10 মিনিট পরে গেছে। এখানে যেহেতু আমরা গেছি, এখানে গাড়ি বাইর হচ্ছে যাচ্ছে, এগুলি তাদের ইন্টারনাল ব্যাপার। কারণ যারা এই গাড়িটা কারা রাখছে কি রাখে নাই সেটা তো আমাদের দেখার বিষয় না। আর গাড়ি আমার সামনে তো 10টা 12টা 14টা গাড়ির কথা বলছে, এটা ঠিক না। আমার সামনে এত গাড়ি যায় না, অথবা গাড়ি 2-1টা আসা যাওয়া করছে, কিন্তু আমরাও তো গাড়ি নিয়ে গেছি। এই গাড়ি কার এগুলি তো আমাদের জিজ্ঞেস করার কথা না। এইটা আমি আপনার প্রশ্নটা বলে আবার দিয়ে, আপনারা যদি কোনো গাড়ির বিষয় থাকে আমাদের তত্ত্বাবধানে গাড়ি গেছে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আপনারা যদি কোনো ব্যাংকে থাকে, তারা ফ্যাক্টরি আছে, তাদের সাথে আলোচনা করতে পারেন। আমাদের ব্যাংকে আমাদের স্পষ্ট জবাব হলো ওই গাড়ি সংশ্লিষ্ট আমরা কিছু। আমি একটু সম্পর্ক বলি, যদি ওনাদের ফ্যাক্টরিতে যখন গাড়ি থাকে, এগুলো বাহির করার জন্য আমাদের তত্ত্বাবধান কেন প্রয়োজন হবে? কমন সেন্সের বিষয়ে আসেন, কেন আমাদের তত্ত্বাবধান প্রয়োজন হবে? গাড়ি কখন আসছে কখন গেছে যেতে পারে, এটা ওনাদের বিষয়। আমরা জাস্ট চাঁদাবাজির ঘটনাটা শুনে ওখানে গিয়েছি, ওইটা আমরা চেষ্টা করেছি, আমরা খবরও নিয়েছি। এটা যখন ফোন বন্ধ হয়েছি এবং আমরা ওই এলাকায় আমাদের যারা নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছি, তখন আমরা কাউকে না পেয়ে আমরা চলে এসেছি। এটাই হচ্ছে ফ্যাক্ট। নাম্বার এখানে ধরেন এখানে পারিবারিকটা ইয়েও আছে, ওনার আপন মামা মীর সাহেব এবং সালাম হয়তো ওনার মামা তো ভাই। একটু বলবে ও, কারণ ও আহ্বায়ক কর্ণফুলী উপজেলা বিএনপি। আপনারা জানেন আমাদের যে মসজিদকে ইঙ্গিত করে যে নিয়মগুলো করা হয়েছে, আমি ওই এলাকার বিএনপির আহ্বায়ক। অধিকাংশ মিডিয়ায় আমার নাম আসে নাই, গুটি কয়েক মিডিয়া আমার নাম উল্লেখ করা হয়েছে, আমি উপস্থিত ছিলাম। আমাদের দুই প্রিয় নেতা সুফিয়ান ভাই, এনাম ভাই যে বক্তব্য উপস্থাপন করেছেন, ওনারা কোনো জায়গায় আমার নাম বলেন নাই। এবং এটা মসজিদটাকেও এটা স্থান না, এটা কালুরঘাট, এটা মসজিদে ওই এলাকায় আমি বিএনপির আহ্বায়ক। এটা মিন করে কেউ ষড়যন্ত্রমূলক ভাবে এটা আমার সুনাম পূর্ণ করার জন্য আমার নামটা এখানে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে যুগান্তর পত্রিকায়। এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এই ঘটনায় আমাদের দুই নেতা কি কারণে ওখানে উপস্থিত হয়েছেন ব্যাখ্যা দিয়েছেন, সন্তোষজনক ব্যাখ্যা দিয়েছেন। এবং আমি অনুরোধ করব যে আমার নামটা যে এখানে উল্লেখ করা হয়েছে সেই ব্যাপারে আমি বলেছিলাম না, আমাদের নেতৃবৃন্দ আমার নাম বলে নাই, আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। না, এটা আপনারা বলছেন এতগুলি গাড়ি তো আমরা চোখ করে নেই, আমরা তো এতগুলি গাড়ি তো দেখিনি, এতগুলি গাড়ি করতে কেন করবো? আমরা তো এত আমার ড্রাইভারের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমি গাড়ি থেকে নেমে অফিসে পড়ছি, আমার ড্রাইভার আমার গাড়ির পাশে দাঁড়িয়েছিল। এটা হচ্ছে আমার সাথে গেছে, কেন এখানে ওর কথা কেন আসবে আমি বুঝতে চাই। আর এখানে তো আমার সাথে তো 4-5টা গাড়ি গেছে, সুমেন ভাইয়ের সাথে গেছে। তো আমরা যে নেতারা যাচ্ছি আমাদের সাথে নিজস্ব গাড়ি থাকে না, এখানে যদি ওদের পেট্রোলে কোনো গাড়ি রাখো ওরা জানবে, সেটা আমরা জানার কথা না। ওনার জবাবটা দিয়ে দিন। ওনাদের ফ্যাক্টরিতে যদি সালামের কোনো গাড়ি রাখে, ওনারা ফ্যাক্টরির মালিক বা ওনাদের স্টাফের বলতে জবাব দিতে পারবে, সেটা আমরা জবাব দিতে পারবো না। আমরা তো আর ওই জন্য গাড়ির জন্য যাইনি, ঠিক আছে? আপনারা ওদের ফ্যাক্টরির মালিক আছে, মালিকের সাথে জবাব দিতে পারেন, ওদের স্টাফরা আছে ওখানে নিতে পারেন। ঠিক আছে, কারোর সাথে সেভ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা ছাত্র জনতার যে আন্দোলনের যে ফসল, এটা আমরা জনগণের মাঝে পৌঁছে দিতে, যারা সরকারকে, যারা দেশের অর্থনীতি ধ্বংস করেছে তাদের আমরা যথার্থ বিচার চাই। এখানে বিএনপির কোনো সুযোগ নাই তাদেরকে আমাদের সামনে কথাটা বলছেন। এখন আমি যদি এখানে দাঁড়াই তো গাড়ি তো আমাদের সামনেই যাবে। এখন কার গাড়ি যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা কি আমার দরকার? আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা গাড়ি সম্বন্ধে কিছু জানি না। আপনারা ওখানকার মিলের ফ্যাক্টরির মালিক আছে, ফ্যাক্টরির কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তথ্যটা ওদের থেকে নিলে আরো ক্লিয়ার হবে।